গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8:30 পৌনে 9টা হবে। আর আজকে না একটু দেরি করেই ছাদে এসেছি ফুল তুলতে। কেন বলো তো? ওই অনেকগুলো জামা কাপড় ধুয়েছি তো, আর তার জন্য ঠাকুরের কাপড় চোপড়ও ধুয়েছি, তারপর আমাদের বিছানার চাদর একদম কম্বল টম্বল থেকে ধরে সমস্ত কিছু ধুয়েছি। তো বিছানার চাদর মেলার না জায়গা আর পাইনি, কিছুটা শুকিয়ে যাক তারপর বিছানার চাদরগুলো মেলবো। আর এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে। আকাশের অবস্থা দেখেছো? প্রচুর মেঘ, প্রচুর মেঘ। তো ঘরে এসে দেখো গোপুসোনার স্নান হয়ে যাচ্ছে, তারপর শৃঙ্গার করি একই সাথে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আমার গাছে একখানা শিউলি ফুটেছে, যেটা এনে গোপুসোনার চরণে দিলাম। আর গন্ধযুক্ত ফুল দেখবে ভগবানকে দিলে ঘরের মধ্যে কি সুন্দর একটা গন্ধ ছড়ায় না? আর এদিকে দেখো পুজো দিয়ে আমি চলে এলাম চাটা নিতে, কারণ এই মুহূর্তে চা না খেলে আমি আর বাঁচবো না মনে হচ্ছে। কারণ চা খেয়ে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর সাথে কাঁচা কলাটাকে একটুখানি কেটে হলুদ জলে ভিজিয়ে রাখলাম। আর আকাশের অবস্থা ভীষণ খারাপ, মনে হচ্ছে এই মুহূর্তে জামা কাপড়গুলি নামিয়ে আনতে হবে। আর চাটা খেয়ে না মিঠিকে আনতে যাব, বাস থেকে নামিয়ে ভাতটা নামিয়ে তারপর মিঠিকে আনতে যাব। আর মেয়ে স্কুলে যাওয়ার সময় দেখো কতগুলি মোজা ছড়িয়ে রেখেছে। সে তার যে মোজাটা পরে যায় সেটা নাকি খুঁজে পাচ্ছিল না, অথচ সেটা আমি তার জামা কাপড়ের সাথেই রেখেছিলাম, সে ভুলে গেছে। আর এদিকে আকাশটা প্রচুর পরিমাণে মেঘ করে আছে, বৃষ্টিও পড়ছে এই মুহূর্তে। আর মানে মুষলধারে বৃষ্টি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। তো মিঠি সোনাকে নিয়ে এসেছিলাম, এই দেখো এখানে বসে আছে। আর যাওয়ার সময় গোপু সোনাকে বলে গেছিলাম যে আমি আসলে বৃষ্টি দেবে, কারণ ছাদে জামা কাপড় এমনিতেই রেখে গেছিলাম, যে কোনো সময় যদি বৃষ্টি আসতো তাহলে সমস্ত কিছু ভিজতো। আমিও বাড়ি এসেছি, জামা কাপড় ঘরে রেখেছি, তারপর এসেছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে দেখো রাস্তাঘাট পুরো একদম ডুবেই গেছে বলতে গেলে, মানে একদম রাস্তাঘাট পুরো ড্রেন ট্রেন ভর্তি হয়ে ডুবে গেছে। আর আজকে কাঁচা কলা আর আলু দিয়ে এই মানে জিওল মাছ, মাগুর মাছের ঝোলটা করব। আর মাছটার মধ্যে প্রচুর পরিমাণে তেল হয়েছে জানো তো। আর আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল আলু বেগুন ভাজা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আজকে এই দুখানা পদেরই রান্না হবে। আর বাইরে যেহেতু মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর মানে আমার ভীষণ ভালো লাগছিল, কারণ এতটা গরম ছাড়ছিল শরীর থেকে। এই বৃষ্টিটা যেমন শান্তি করে দিয়ে গেল জানো তো। মাছগুলি ভেজে নেওয়ার পর একই তেলে, আর মাছগুলিতে প্রচুর পরিমাণে তেল ছিল, প্রচুর তেল উঠেছে মাছটা থেকে। আর এদিকে দেখো একই তেলে আমি একদম কাঁচা কলাটাও ভেজে নিচ্ছি, তার সাথে আলুটাও ভেজে নেব। কাঁচা কলা আর আলুটা ভেজে রান্না করব। আর ভেজে বুঝে সবজি রান্না করলে রান্নার একটা আলাদাই টেস্ট হয়, কিন্তু প্রত্যেক দিন ভেজে রান্না করা হয় না। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন, তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ একটুখানি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মানে একদম গুঁড়ো মশলা থেকেই বাটা মশলার স্বাদ আসে জল দিয়ে ভিজিয়ে রাখলে। তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা ছিল। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো একটুখানি গরম জল। আর এই তরকারিটাতে অবশ্যই করে গরম জল দিতে হবে, নাহলে তরকারিটা একদম পানসে হয়ে যাবে। আর এদিকে দেখো তরকারিটা একটুখানি ফুটে উঠলে দিয়ে দিলাম মাছগুলি। আর তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, মিঠির বাবা বলছিল। আর এত কাজ করার কারণে না আমার শরীর এতটা খারাপ করেছিল আজকে কি বলবো। তারপরেও বিছানাগুলি তো গুছিয়ে রাখতে হবে, না হলে ঘরে ঢুকে এরকম অগোছালো বিছানা দেখতে কারোরই ভালো লাগে না, তাই না? বিশেষ করে আমার তো একদমই না। একবেলা না খেয়ে থাকবো, তারপরও ঘর দূর পরিষ্কার করে রাখতে হবে ভাই। ঘর দূর পরিষ্কার করতে করতে সারাটা দিন তো কেটে যায়, সেটা তো তোমরা সবাই দেখো। আর প্রত্যেকেই দেখো যে কি করে আমি সারাদিন এই ঘরের পেছনেই পড়ে থাকি। তারপরে না আর ওই এক্সট্রা কাজগুলি করার সেরকম সময় পাই না জানো তো। মাঝখানে 1-2 দিন ভিডিও বন্ধ দিয়ে আমার যা এক্সট্রা কাজ থাকে সমস্ত কিছু করে নিই। আর এদিকে দেখো বালিশগুলিকেও ওয়ের পরিয়ে নিলাম, সমস্ত কিছু এবার জায়গা মতো রেখে এবার মিঠির ব্যাগখানা খালি করব। দেখি সে স্কুল থেকে কি করে এসেছে, তো তার সাথেও কিছু একটা কথা বলছিলাম যে কি করে এনেছে বা কি।
তো ব্যাগটা জায়গাতে রেখে দেবো। আজকে বিকেলে আবার ওর ম্যামের বাড়ি আছে, যেহেতু আজকে মানডে আর ওই যে বন্ধ দিয়ে দিয়েছে ম্যাথ ক্লাসটা, তো সেখানে যেতে হবে না। আর এদিকে দেখো এই ঘরের বেড কভারটাও তো চেঞ্জ করেছিলাম, তো সেটাকেও বিছিয়ে নিচ্ছি। আর না বেড কভারগুলো শোকায়নি জানো তো, কিন্তু কিছু করার নেই আমার। এই মুহূর্তে আমি আর ছাদে যেতে পারবো না, যদিও রোদ উঠেছিল তারপরেও আমি আর পারবো না, কারণ ওই ছাদে ওঠানামা করতে করতে আজকে কোমরে ভীষণ ব্যথা হয়েছে। আর একেই তো পায়ে ব্যথা, তো সারাদিনই ওঠানামা করতে করতেই দিন যায় জানো তো। এটাও বেশ ভালোই লাগে, একটা মানে এক্সারসাইজ হয়ে যায়, কিন্তু সবসময় ভালো লাগে না। যখন কাজ না থাকে ঠিক আছে তখন করা যায়, কিন্তু মানে কাজের মাঝে এরকম যদি বিড়ম্বনা লাগে তাহলে ভীষণ মানে বিরক্ত লাগে, তাই না? আর এদিকে দেখো ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। ওই সকালে তো সেরকম করে মোছা হয় না, কোনো রকম উপর উপর করে স্নান করে পুজো দিতে চলে যাই। আর এই যে মাছের ঝোলটা হয়ে গেছিলো, চলো এটাকে নামিয়ে নিই। নামানোর আগে একটুখানি গরম মশলা থেতো করে দিয়েছিলাম। গরম মশলা বলতে ওই এলাচ আর দারচিনি, দেখতেই পাচ্ছ উপরে থেতো করানো, সেটা আর তোমাদের ভিডিও করে দেখানো হয়নি। আর এই মুহূর্তে কম্বলগুলি একটুখানি ছাদে দিয়ে এসেছিলাম, দেখছিলাম একটুখানি রোদ উঠেছে। বেড কভারগুলি একদমই দিইনি, শুধুমাত্র কম্বলগুলি দিয়েছি, কারণ এগুলি না সকালে রাতে ঘুমোতে পারবো না। তো একই সাথে দেখো রান্নাঘরটাও মুছে নিলাম আর গ্যাসটা মুছে নিয়ে দেখো গ্যাসের ঝিকগুলোও ভালো করে মুছে গ্যাসে দিয়ে দেবো, যাতে বিকেলবেলা চা খেতে অসুবিধাটা না হয়, কারণ এঁটো কাঠা রান্নার পর খুব ভালোভাবে গ্যাসটা না মুছলে ভালোই লাগে না জানো তো। এই করে করেই না সারাটা দিন কেটে যায়, কি করে যে যায় সেটা আমি বুঝে উঠতে পারি না। আর এই মুহূর্তে এতটা গরম লাগছে, গরমটা মনে হচ্ছে ভেতর থেকে আসছে। আর ইদানিং আমার এত গরম আর ঘাম হচ্ছে যে কি বলবো। তো একই সাথে কিছুটা বাসন পড়েছিল, অনেক বেশি বাসন তো জমাই না, রান্নার মাঝে মাঝে মাজা হয়ে যায়, যেহেতু একা হাতের কাজ, তাই রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমার করতে হয়। আর এদিকে বাকি কিছুটা যেটা পড়েছিল সেটাকেও ভালো করে মেজে ধুয়ে এবার জায়গা মতো রেখে দেবো। আর রান্নাঘরটা এখন মুছবো না, যেহেতু রাতে মুছে মানে ঘুমিয়েছিলাম, রাতে মুছেই গেছিলাম রান্নাঘরটা, তো সেই কারণে এখন আর রান্নাঘরটা মুছবো না, আবার একেবারে রাতেই মুছবো। তো চলো এখন চলে যাচ্ছি সোজা সন্ধেবেলা। গুড ইভিনিং। আর আজকে লাঞ্চ মেনু দেখানো হয়নি, মানে লাঞ্চ মেনু তো ভাজা আর তরকারিটাই ছিল। তো এখানে এই যে এই কাপড়টা চেঞ্জ করব, ইয়েলো কালারের কাপড়টা চেঞ্জ করব, আর এবার ব্লু কালার এনেছি। চলো দেখছি লাগালে কেমন হয়, একেবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমার মন্দিরটা সাজানো হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই করে জানিও। ঠাকুরকে না সাজিয়ে তো নিজেরা সাজতে পারি না, তাই না? আগে ঠাকুর তারপর আমরা। আর আমার দেখবে আমি সারাদিন এই ভগবানকে নিয়ে পড়ে থাকতে পারলে শান্তি পাই জানো তো, মনে হয় সারাদিন। আর এখানে এই কাজগুলি করতে আমার পুরো 45 মিনিট সময় লেগেছে। আর এই মুহূর্তে একটুখানি দুধ চা না খেলে মাথাটা যেমন একদম টনটন টনটন করছিল, তো একটুখানি দুধ চা তো খেতেই হতো, শুধুমাত্র চাই খাবো, চায়ের সাথে আর কিছু খাবো না। তো চাটা খেয়ে এবার এলাম কম্বলগুলি ভাঁজ করতে। মিঠির পাপা এগুলিকে এনে রেখেছিল ছাদ থেকে, আমার তখন আর ইচ্ছে করছিল না ছাদে যেতে। আর মিঠি সোনা বাড়ি চলে এসেছিল। এবার দেখো আমি কম্বলগুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল একটু একটু ভিজা, তো মিঠি সোনা দেখে আবার বলছিল না না মা ভিজে নয়, ঠিকই আছে। আর এদিকে র্যাকটা, এই যে র্যাকটা সেটাকেও গোছাতে চলে এলাম। এবার মিঠি কি বলছে শোনো। পূজা দেখতে যাবি না? যাবি না? কবে? আজকে রাস্তায় কি লোক ছিল তুই যখন টিচারের বাড়ি থেকে আসছিলি? না, বেশি লোক ছিল না। আমি এক দুর্গা দেখে নিয়েছি, একটা দুর্গা দেখে নিয়েছ? আচ্ছা, প্রণাম করেছ? কিরকম হয়েছে দুর্গা? ভালো করে দেখতে পাইনি, এমন পর্দা লাগানো ছিল। পর্দা মুখটা কি বের করা ছিল না পেপার দিয়ে ঢাকা ছিল? বের করা ছিল। আচ্ছা, তো ম্যাম কি বলেছে বল? বলেছে এটা কি করছো মা? নাকে হাত দেয় না। ম্যাম কি বলেছে? 21 না 21 অবধি না, 20 অবধি পড়াবে না, 21 থেকে স্টার্ট। না 21 অবধি পড়াবে না, 21 থেকে স্টার্ট। খেপি না, পাগল হয়ে গেছিস? 20 অবধি পড়াবে না,
20 অবধি তো এমনিই বন্ধ রে, আর 21 থেকে তো স্কুলও স্টার্ট আবার, তাহলে অনেকদিন ছুটি পেলি না। আমার মেয়ে আচ্ছা প্রতিদিন আমার দাঁড়াও না, হ্যাঁ হ্যাঁ আমার বল। মেয়ে আছে, আমার ম্যাথ ক্লাস আছে, আমার স্কুল আছে, আমার এরকম বলে না। আর তারপর ছুটি শুরুর পরে কি হবে? ছুটি যখন শুরু হবে তখন কি হবে? তখন কি আছে স্কুলে? এক্সাম। ফাইনাল এক্সাম। এটাই মজা জানিস। আচ্ছা ছুটিটা কিভাবে কাটাবি বল? ঘুম থেকে উঠবি কটার সময়? 10টা, একদিন 11টা, একদিন 12টা, একদিন 6টা, জানি না কত টাইম উঠি আমি। কিন্তু সকালে উঠতে হবে মা, না, সকালে উঠে পড়াশোনা করতে। শোনো, সকালে উঠে পড়াশোনা করবে, তারপর সন্ধ্যাবেলা মা আর তুমি পুজো দেখতে বেরিয়ে যাবো। 4টার সময়। হ্যাঁ 4টার সময় বেরিয়ে যাব, হ্যাঁ তুমি বলেছিলে। মানে দুপুরই বেরিয়ে যাব। ঘুমই না দুপুরবেলা, একটু দুপুরবেলা ঘুমিয়ে তো বেরোতে হবে। No, 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 no. আগে জানিস, আগে যে মানে আমরাও তো করিনি, আগে অনেকে কি করতো, শোন না গল্পটা, আগে অনেকে কি করতো জানিস, আমি তোর আম্মার মুখে শুনেছি, পুজোতে স্টাইল করার জন্য আগে তো কার্ল মেশিন ছিল না, তাই না? জানি। কি করতো বলতো? না, চুলে বেনি বেঁধে চলে যেত। না বেনি বেঁধে রাত্রে ঘুমিয়ে পড়তো, ছোট 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 করে বেনি বেঁধে রাত্রে আমাকে ঘুমিয়ে। বেঁধে দেবে? হ্যাঁ আমাকে বেঁধে দেবে? তোর তো চুল এমনিই কার্লি, কোথায়? এমনিই কার্লি, মেগি চুল। কোথায়? 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 কেন, চুল তো এমনিই সুন্দর, এখন মানুষ স্ট্রেট করছে আর তুই কার্লি চুল খুঁচিস। হুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আঙ্কেল আন্টিদেরকে জিজ্ঞেস করি তোর চুলগুলি এরকম ভাবে বেঁধে দেবো কিনা, ঠিক আছে? তুই জিজ্ঞেস কর আন্টিদেরকে। আন্টি আঙ্কেলরা, আমি এমন ছোট ছোট করে বেনি বাঁধবো, তুমি বলবে। আর এদিকে আমার সোনা মায়ের জন্য ভাতটা নিয়ে নিলাম, ভাজা দিয়ে মেখেছি, আর একটুখানি মাছের তরকারি সাইডে নিয়ে নিয়েছি। এবার কাজ করতে করতে চলো একটুখানি বলি যে আমি এভাবেই না আমার মিঠি সোনার সাথে সময়টা কাটাই, জানো তো। স্কুল থেকে আসার পর একটুখানি সময়, আর টিচারের বাড়ি থেকে আসার পর একটুখানি সময়, কারণ এই সময়টা যদি এখন ওদেরকে না দিই, ওদের অনেক কথা মনে জমা পড়ে যাবে, সেগুলি আর আমার কাছে এক্সপ্রেস করতে পারবে না, তাই না? তার জন্য শত কাজের মাঝখানেও আমি মিঠির কথাগুলি শোনার চেষ্টা করি, কারণ এই বয়সটা তো আর আসবে না। আর এই বয়সে আমরা কি করেছিলাম সেটাও একটুখানি রিলেট করি, কারণ সে ভীষণ খুশি হয়েছিল দুর্গাপূজার ছুটি দেওয়াতে, যেটা আমরাও হতাম। আর এভাবে করেই আমি রাতের বেলা আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি, টেবিলটাকে তো মুছতেই হবে, বাসনপত্র মাজা হয়ে গেছে, একদম ফুললি রেডি। আর কেন জানো তো এত কিছু করে ঘুমাই, কারণ ওই সকালে না, এত সকাল আমি রান্নাঘরে আসি না, একদম পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে আসি, জানো তো, সেই কারণে একটুখানি কাজটা কমপ্লিট করে রেখেই ঘুমাই। আর এদিকে দেখো আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, সেই কারণেই সকালে আর খুব ভালো করে মুছতে হয় না। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি তাহলে। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। এভাবেই আমার পাশে থেকো আর অপেক্ষায় থেকো আমার জন্য। আবার পরবর্তী ব্লগে আসছি তোমাদের সাথে দেখা করতে। টাটা, বাই বাই, গুড নাইট।